তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হয়েছে সুনামগঞ্জ সাতনাবাজার সড়কে ৪,৫০০ বৃক্ষ নিধন। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। হাওড়াঞ্চলের বৃক্ষ নিধন রোধে যথাযথ পদক্ষেপের দাবি পরিবেশবাদীদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ২০০৪ সালে সামাজিক বনায়নের আওতায় সুনামগঞ্জ সাচনা ১৯ কিলোমিটার সড়কের দুপাশে প্রায় ২০,০০০ গাছ রোপণ করা হয়। সারি সারি এসব গাছের ছায়ায় প্রশান্তি মেলে হাজারো পথচারীর। ২০২৪ সালে সড়কের প্রায় ৩,০০০ গাছ কাটার দরপত্র আহ্বান করে বন বিভাগ। সে সময় স্থানীয়দের প্রতিবাদে বন্ধ হয় গাছ কাটা। তবে সম্প্রতি আবারও সড়কের প্রায় ৪,৫০০ গাছ কাটা শুরু করে বন বিভাগ। নিষেধ দেওয়ার পরেও গাছটি আমার কাটে নিছে। এই একটা জাম গাছ, আমার এই একটা জাম গাছ। বিভিন্ন ধরনের যে ফলের কিছু কাজ আছে এখানে এটাও কাটা হয়েছে। ছায়াও নাই, কিচ্ছুই নাই, গাছ হাঁটতে লইয়া দেখেছে শেষ। অভিযোগ রয়েছে বন বিভাগ ও সামাজিক বনায়নের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই চলছে পরিবেশ বিরোধী কর্মকাণ্ড। গাছের মূল্য হবে ১০,০০০ টাকা, সেই গাছের মূল্য তারা ধরেছে ২৭০০-২৮০০ টাকা। সুনামগঞ্জের যে বন বিভাগের অসাধু কর্মকর্তারা রয়েছেন তারা এখানে সম্পৃক্ত রয়েছেন। সড়ক বিভাগ বলছে এখানে সড়ক উন্নয়নের কোনো কাজ নাই, বন বিভাগ বলছে যে সড়ক উন্নয়নের কাজের জন্য এই গাছগুলা কাটা হচ্ছে। এ বিষয়ে অনুমোদন রয়েছে বলে দাবি জেলা বন কর্মকর্তার। মিটিং হয়েছিল এবং ডিজি স্যার এটা মন্ত্রণালয়কে লেখছিল, তারপরে মিনিস্ট্রি অনুমোদন দিয়েছিল। সড়কটি প্রশস্তকরণ কিংবা উন্নয়নে কোনো প্রকল্প নেওয়া হয়নি। সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। এই রাস্তায় আমাদের গাছ কাটার বিষয়ে আমাদের কোনো সাজেশন বা এরকম কোনো কিছু নাই। তবে কেন এসব গাছ কাটার তোড়জোড় তা জানতে তদন্ত করছে প্রশাসন। যেহেতু তাদের কোনো উন্নয়ন প্রকল্প নাই, সুতরাং সেখানে গাছ কর্তনের কোনো প্রসঙ্গই আসতেই পারে না। কেন তারা সেখানে গাছ কাটতে গিয়েছিল সেই জন্য আমরা একটি তদন্ত কমিটি ফর্ম করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনার পাশাপাশি কেটে ফেলা গাছের জায়গায় নতুন করে বৃক্ষরোপণের আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।